প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন দাঁড়িয়ে আছি একটি রাস্তার ধারে। দেখতে পাচ্ছেন যে এখানে অসাধারণ কিছু ফুল আছে। অনেকে এটা ফুল ভেবে আসলে ভুল করেন। সব ফুলই কিন্তু ফুল নয়। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বর্তমান কৃষকদের গলার কাটা পার্থনিয়াম। এবং যে গবাদি পশু আমরা পুষি বা এটাতে বিভিন্ন রকম রোগের যে সংক্রামক যে ভাইরাস এই গাছ বহন করে। এটার কারণে বর্তমানে মানুষের মানবদেহে ক্যান্সারের ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে, এবং গবাদি পশু এই পার্থনিয়াম খাইলে প্রচুর ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। বর্তমানে আমাদের অঞ্চলে যারা কৃষক আছেন, এই গাছটা কিন্তু সর্বপ্রথম এই রাস্তার কোলে কোলে এইভাবে দুই একটা দেখা গেছিল অনেক আগে, কিন্তু ক্রমেই এটা এখন সবগুলো কৃষি ক্ষেতে কিন্তু ছড়িয়ে গেছে। এবং এটা এমন একটা গাছরা যে যতই আপনি চেষ্টা করেন নির্মূল করার জন্য, এটা নির্মূল হতে চায় না। বর্তমানে যারা কৃষিকাজ করেন তাদের কিন্তু গলার কাটা হিসেবে দাঁড়িয়েছে এই পার্থনিয়াম। এটা কিন্তু দূর থেকে দেখলে অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ মনে হয় যে ফুল, কিন্তু এটা যে কত বড় প্রাণঘাতী একটা উদ্ভিদ, এটা কিন্তু বিগত কিছুদিন আগে কিন্তু এটা আমরা জানতে পেরেছি। এটা আমাদের দেশের উদ্ভিদ না, এটা হচ্ছে মেক্সিকান একটা উদ্ভিদ, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ হয়ে এটা কিন্তু বাংলাদেশেও ছড়িয়ে গেছে। এবং এটা এত শক্তিশালী বংশবৃদ্ধির ক্ষেত্রে, এটা আপনি বিভিন্ন রকম যে ঘাস পোড়া বা ঘাস পচা বা নিড়ানি যেভাবে চেষ্টা করেন, এটা নির্মূল করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। যারা আমাদের কৃষি বিভাগের দায়িত্বরত আছেন তাদের কাছে আকুল আবেদন থাকবে এই গাছ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে অতি দ্রুত একটি সমাধানের পথ বের করা। তা না হলে এটা প্রধান ক্ষতিকারক দিক হচ্ছে কৃষকের যে ফসল, সেই ফসলের উৎপাদন কিন্তু কম করে। এই গাছের কারণে দ্রুত উৎপাদন কমে যায়। এবং দীর্ঘদিন এটার কারণে কিন্তু প্রচুর পরিমাণ ঘাস পোড়া বা ঘাস যে আটি পচা এটা ব্যবহার করে, এতে জমির উর্বরতা শক্তি কমে যাচ্ছে। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কৃষি ও কৃষি বিষয়ে যে কোনো তথ্য ও আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।